বাড়িয়ে 3টা পণ্যে কর কমাবেন, মানে 97টা পণ্যে কর এখনো রয়ে যাবে। আমাদের এখানে থয়েংচিং মং শাকদাতা বলছিল যে এই যে আসিফ নাহিদ ভাই, তুমি নিজেও আমাদের সঙ্গে এই মোবাইল ফোনের উচ্চ রেট, মেয়াদ এগুলো নিয়ে আন্দোলন করছো। আজকে তোমার হাতে আমানত, তাই না? তুমি সেই আমানতের কতটুকু রক্ষা করছো? তাই তুমি আমানত পেয়ে তুমি নিজেও হাসিনার মতো মোবাইলের কথা বলার টাকার রেট বাড়ায় দিলা, তাই না? তাহলে কি আমরা কি বলবো সব শালারা বাটপার? এটা বলতে হবে? মানে কেন বলতে হবে না? আমি বলছি তারা একসাথে আমরা আন্দোলন করলাম, মোবাইল কর বৃদ্ধি বসবে, তারা দায়িত্ব পেলে এটা কমানোর কথা। আমরা যাদেরকে এখানে দেখাবো মোবাইলে মেসেজ দিয়েছি যে ভারত থেকে চোরাই মোবাইল আসে, এর ফলে দেশীয় মোবাইল কোম্পানিগুলো উৎপাদন করে বিক্রি করতে পারে না। কোনোদিন ব্যবস্থা নিছে? দেখেন ব্যবস্থা নেয়নি। কোনোদিন কোনো অভিযান চালাইছে? অভিযান চালায়নি। পুরো যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান চোরাই মোবাইল দিয়ে ভরা, বসুন্ধরা মার্কেট ইন্ডিয়ান চোরাই মোবাইল দিয়ে ভরা, অর্চার্ড পয়েন্ট ইন্ডিয়ান চোরাই মোবাইল দিয়ে ধরা। প্রায় আধা ডজন উপদেষ্টাকে এই কথাগুলো মেসেজ দিয়ে পাঠিয়েছি, দেখেছে, কিন্তু কোনোদিন অভিযান চালায়নি। যেখান থেকে আসলে অভিযান চালালে ইনকাম হবে সেখানে অভিযান না চালায় আপনারা জনগণের উপর ছুরি ধরছেন কেন? কেন বলেন? কেন ভারতের চোরাই মোবাইলগুলো আটকাচ্ছেন না? তাহলে কি আমার দেশে যে স্যামসাং কোম্পানি, শাওমি, রেডমি, ভিভো, ওয়ানপ্লাস উৎপাদন শুরু করলো, ওরা উৎপাদন শুরু করে পাপ করলো নাকি? পাপ করছে? বলেন আপনারা। আর একটা বিষয় আমাদের নজরে এসেছে, ইন্ডিয়া থেকে যে ট্রাকগুলো আসে এগুলো শুল্ক কম, জাপান থেকে যে ট্রাকগুলো আসে এগুলো শুল্ক নাকি কয়েক গুণ বেশি। কেন? ইন্ডিয়া আপনার ভাসুর লাগে নাকি? ভাসুর লাগে? পুরা দেশ নিম্নমানের অশোক লেল্যান্ডের ট্রাকে ভরে গেছে, যেগুলো নিয়ন্ত্রণ নাই, কন্ট্রোল নাই, ব্রেক ফেল করে রাস্তা দুর্ঘটনা ঘটে, ভাঙ্গাচুরে অবস্থা। আমরা এগুলো বলছি, কাজ হচ্ছে না, পানি যাচ্ছে না। আমাদের বাংলাদেশের নাগরিক বৃন্দকে নিয়ে আমাদের আবেদন, আপনারা চুপ থাকবেন না, আমরা চুপ থাকবো না। এই শুল্ক এবং কর আমরা আরোপ করতে দেব না। আমার কথা অন্তত বেশি তো চাওয়া না। হাসিনা যেই শুল্ক এবং কর নিয়ে দেশ চালাইছে, তুমি সেটা নিয়ে চালাও, তোমার বাড়াতে হচ্ছে কেন? তোমরা না ফেরেশতা, তোমরা না আল্লাহর ওলি? তাহলে ফেরেশতা এবং আল্লাহর ওলি হলে জনগণের উপরে অতিরিক্ত কর চাপাতে হচ্ছে কেন? তাই না? এই যে সচিবালয়ে সব আল্লাহর ওলি, ফেরেশতা বসে আছে, তাহলে কর কেন বাড়াতে হচ্ছে? কেন জনগণ থেকে 12,000 কোটি টাকা অতিরিক্ত নিতে হচ্ছে? জিজ্ঞাসা করছি। এগুলো উত্তর দিতে পারবে না। না করছে আওয়ামী দোসরদেরকে গ্রেপ্তার, না করছে খুনিদের গ্রেপ্তার, না চলছে বাজার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ। গত কয়েকদিনে কি করলো জানেন? গত কয়েকদিনে ফুলকপির দাম কম, সবজির দাম কম, এই ছবিগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য। আরে বাপ রে বাপ, কৃষক ফুলকপি ফলাইছে বলে অন্তর্বর্তীকালীন সাফল্য। এখন ফুলকপি আবার 1 টাকা হয়ে গেছে, এখন কার বাপের সাফল্য? হ্যাঁ, ফুলকপি যখন 10 টাকায় আসলো তখন অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য। ফুলকপি যখন 1 টাকা হয়ে গেল, কৃষক আত্মহত্যা করতে চায়, ওইটা কার সাফল্য? তাই না? ফসল উৎপাদন ভালো হয়েছে, ক্রেডিট নেয় সব শালাই, ব্যর্থতার ক্রেডিট কেউ নেয় না। সফলতার মেলা বাপ, আমি করছি, কিন্তু যেই ব্যর্থ হয় আর কেউ নিয়ন্ত্রণ নিতে পারে না, আর কেউ দায় নেয় না। ডিম 6 টাকা করে কিনলো, আমদানি করলো, সেই ডিম কোন ভূতে খাইলো 11 টাকা, 12 টাকা, 13 টাকা গেল? ধরতে পারছে? ধরা খুব কঠিন ছিল। গোয়েন্দা সংস্থার লোকেরা কি করে কিছু একটা তাদের অপছন্দের জিনিস পাইলে গর্ত থেকে খুঁজে বের করে। আর এই যে দ্রব্যমূল্যের সিন্ডিকেট, এদেরকে খুঁজে পায় না।
তাই না? এদেরকে খুঁজে